নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আগে আপনাদের প্রথমেই দেখাবো আজকের যে ওয়েদারটা, দেখুন কি সুন্দর। একটু তাকিয়ে দেখুন, এই ওয়েদারে মাঠে বসে বসে মনে হচ্ছে কি হাওয়া খাই, কিন্তু হাওয়া খেলে তো হবে না, এখন আমার রান্নাঘরে যেতে হবে, রান্নাটাও করতে হবে। সেরকমই আজকে আমি সন্ধ্যাবেলা টিফিনের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। আলু পেঁয়াজ দিয়ে মুচমুচে করে একটা বানিয়ে খাবো, আলু পেঁয়াজের পকোড়া। আর এই পকোড়াটা খেতে যে কি স্বাদ, আপনারা যদি না খান একবার বানিয়ে তাহলে বুঝতেই পারবেন না। তাহলে আপনাদের কি করতে হবে, আমি এই আলু পেঁয়াজ দিয়ে কীভাবে পকোড়াটা বানাবো আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তাহলে চলুন, আমি কিভাবে আলু পেঁয়াজের এই পকোড়াটা বানাবো আপনাদের দেখতে হবে আর আমার সঙ্গে যেতে হবে। আর আমাদের এই মাঠের জমিতে দেখুন ভেন্ডি, এপাশে পাট, কত সুন্দর একটা জমি, তাই না বন্ধু? তার সাথে হচ্ছে মাঠের এই ওয়েদারটাও, আর সাথে এরকম পকোড়া বানালে দারুণ জমে যাবে। রান্নাঘরে তো চলে এসেছি, পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে কুচু কুচু করে নেবো, আলুটাও খোসা ছাড়িয়ে আলু ভাজার মতো একদম সরু সরু করে কুচি কুচি করে কেটে নেবো। পেঁয়াজগুলো এরকম কুচি কুচি করে আচ্ছা কেটে দেবো। এই দেখো, আলু পেঁয়াজগুলো তো দেখুন কত সুন্দরভাবে আলুগুলো ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি, এদিকে পেঁয়াজগুলোও কুচিয়ে নিয়েছি। এবার আমি এই যেখানে একটা খালি গামলা নিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে ভালোভাবে লবণ আর পেঁয়াজ আলু দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু এখানে 4টে আলু নিয়ে নিয়েছি আর 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি বড় বড় দেখে। আর আপনারা কি করবেন, আপনাদের পরিমাণ মতো আলু পেঁয়াজটা নিয়ে নেবেন। এবার আমি মেখে নিয়েছি ভালোভাবে, এবার একটা থালা দিয়ে ঢেকে দেবো। পেঁয়াজ আলুটা তো আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন এর ভিতর থেকে জল বেরিয়েছে, জলটা এবার আমি নিংড়ে নেব আলু পেঁয়াজটা। দেখুন কতটা লবণ মাখানো তো জল বেরোচ্ছে, আর এই জলটা নিংড়ে নিলে কি হবে, পকোড়াটা ভালো মুচমুচে থাকবে, দুদিন থাকলেও পকোড়াটা মুচমুচে থাকবে। এইভাবে আমি সব আলু পেঁয়াজটা নিংড়ে নিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো কাসুরি মেথি হাতে ডলে। এখানে আমি প্রথমে দিয়ে দেবো 4 চামচ মতো বেসন, আর দিয়ে দেবো 4 চামচ মতো চালের গুঁড়ো। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো টুকরো করা কাঁচা লঙ্কা, দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নেব। এই মাখাতে কিন্তু জল লাগবে না, আলু পেঁয়াজের গাতে যে লবণ মাখানো ছিল ওই মাখানোতেই, ওই জলেতেই হয়ে যাবে। আর যদি বেসন যদি পরে লাগে বা চালের গুঁড়ো, তাহলে সেটা আপনারা পরে দিয়ে দেবেন পরিমাণ মতো। এই মাখাটা তো প্রথমে ভালোভাবে মেখে নিতে হবে, কারণ এই মাখাটা যতটা ভালো হবে এই আলু পেঁয়াজের যে পকোড়াটা, এটা খেতেও বেশ ততটা ভালো হবে। কারণ তাহলে প্রত্যেকটা আলুর মধ্যে মশলা লবণ সবকিছুই ভালোভাবে ঢুকবে। আলু পেঁয়াজটা তো আমি ভালোভাবে মেখে নিয়েছি, মেখে এখন রেখে দিয়েছি। আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। তাহলে বন্ধুরা, প্রথমে তো কিছুটা পকোড়া দিয়ে দিয়েছি আমি কড়াইতে, এবার আমি এগুলো ভেজে নিই। আর এভাবেই আমি সম্পূর্ণ সব পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। আর আপনাদের কি করতে হবে, দেখতে হবে কিভাবে আমি এই আলু পেঁয়াজ দিয়ে পকোড়াটা বানাচ্ছি। এবার আমি একটু উল্টে দেবো।
দেখুন বন্ধুরা, পকোড়াগুলো কালারটা কত সুন্দর এসেছে আর একদম মচমচে হয়ে গেছে, দেখুন কত সুন্দর মচমচ হয়েছে, দেখছেন না কত সুন্দর আওয়াজ হচ্ছে। তাহলে বন্ধুরা, আলু পেঁয়াজের এই পকোড়াটা আপনাদের কেমন লাগলো? আপনারা তো প্রথম থেকে শেষ অবধি দেখলেন, আর এই পকোড়াটা যা মচমচে হয়েছে না, একটার সাথে একটা বাইরে টক, দেখছেন কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে, আর এটা খেতেও বেশ দুর্দান্ত হয়েছে। তাহলে আপনাদের কি করতে হবে, কমেন্টের মধ্যে জানাতে হবে আর রেসিপিটা কেমন হয়েছে। আর যদি আপনাদের কোনো নতুন রেসিপি দেখতে ইচ্ছা করে, সেটাও আপনারা জানাবেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা আসি, আজকের ভিডিওটা আমাদের এই অবধি। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।